নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। সেটা কাজে লেগেছে না লাগেনি? আল্লামা সাঈদী বলেছিলেন, মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ দিও না, আমরা 12 কোটি আছি গাছের গোড়ায়। বেশি বাকবাকুন করবা গাছের গোড়া ধরে নাড়া দেব, দিল্লি মামুর বাড়ি যেয়ে পড়বা, কিয়ামতের আগে আর ঢুকতে পারবে না। গেছে মামুর বাড়ি। এই সব কটা ভবিষ্যৎবাণী যদি সত্য হয়ে থাকে, আল্লামা সাঈদী তার জবানিতে বলে গেছে ভারত একদিন খান খান হবে। আর সেই খান খানের কথা আল্লাহ রসুল বলে গেছেন। বাবা ধরে নেন সাবেক আইন মন্ত্রী, এরা শুধু চোর না, এরা ডাকাত। এক একজন এমপি হাজারো কোটি টাকার মালিক। দেশের মানুষ না খেয়ে থাকে আর এমপিরা কোটি কোটি টাকা কামাইছে। কথা বলেন ঠিক না ঠিক? যদি আল্লাহর কোরআনের কোন দল ক্ষমতায় আসে, বাংলাদেশ যদি কোরআনের দল দেশ হয়ে যায়, সাদা কাগজে লিখে রাখো এই সমস্ত এমপিদের হাত এবং পা দুই দিক থেকে কাটা হবে, এদেরকে ক্ষমা করা হবে না। কথা বলেন ঠিক না ঠিক? যারা মেম্বারই পাস করতে পারে না তারাই হয়ে গেছে এমপি। যারা কি বলে মেম্বারে জামানত বাজেয়াপ্ত হয় তারা হয়েছে উপজেলা চেয়ারম্যান। একটারও ক্ষমা করা হবে না। আল্লাহ যেন সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করেন। বাবা কিছু বলবেন? আমার ভাইরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, ইহুদি চুরি করেছে, এখন কোরআনের আইন অনুসারে ইহুদির কি করে দেওয়া হবে? আরো জোরে বলেন, কি করে দেওয়া হবে? মুসলমান সাহাবীগণ আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান আলী সহ এনারা চিন্তা করলেন, যদি এখন একজন বড় লিডারের হাত কেটে দেওয়া হয়, গৃহযুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধের কারণে মুসলমানরা সমাজে টিকে থাকতে পারবে না। কিন্তু বড় বড় সাহাবীগুলো অনুরোধ করতে সাহস পাইলেন না। সবাই মিলে ওসামার কাছে গেল, যে বলল, ওসামা, তোমার নানা তোমারে খুব ভালোবাসে, তুমি একটু বলো চোরের হাত কাটা না জানে এখন বন্ধ থাকে। কারণ ওরা বিরাট পাওয়ারে, ওদের বিরুদ্ধে গেলে দেশ ধ্বংস হয়ে যাবে। আজও কিছু দালাল একই কথা বলতেছে, ভারতের বিরুদ্ধে যাওয়া যাবে না, ভারত তোমার খাওয়ায় না, ভারত আমারে খাওয়ায় না, আমার রেজেক কে দেয়? স্পষ্ট করে শোনো, এই ভারতের সঙ্গে মুসলমানদের যুদ্ধ বাঁধবে রাসূল 1450 বছর আগে বলে গেছে। সেই যুদ্ধে অনেক মুসলমান শহীদ হবে, অবশেষে ওই যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদের বিজয় দেবে। আল্লাহুম্মা আমিন। রাসূলের সব ভবিষ্যৎবাণী যদি সত্য হয়, এটা আজ হোক কাল হোক হবেই। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওপাশে আছে পাকিস্তান, আর একদিকে আছে আফগানিস্তান, আমরা বাংলাদেশ, এরপরে ভারতের ভিতরে আছে কাশ্মীর। জোরে বলে ঠিক না ঠিক? সবাই যদি নারায়ে তাকবীর দিয়ে রাস্তায় নামে, আল্লাহর কসম ভারত পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না। যখন বাবরি মসজিদ ভাঙা হয়, আল্লামা সাঈদী বক্তৃতার মঞ্চে বলেছিলেন, বাবরি মসজিদকে যেমন ভেঙে খান খান করেছো, ভারত তুমি একদিন ভেঙে খান খান হবে। আল্লামা সাঈদীর সব ভবিষ্যৎবাণী কাজে লেগেছে না লাগেনি? আল্লামা সাঈদী বলেছিলেন, উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, শক্ত হাতে মোকাবেলা করতে না পারলে অবশ্যই রাত আসবে তার সবে সাদে। কথাটা সঠিক না বেঠিক? তাই আমরা 15.5 বছর দেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী বলেছিলেন, অত্যাচার বন্ধ করো, আলেম ওলামাদের গ্রেফতার বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। সেটা কাজে লেগেছে না লাগেনি? আল্লামা সাঈদী বলেছিলেন, মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ দিও না, আমরা 12 কোটি আছি গাছের গোড়ায়। বেশি বাকবাকুন করবা গাছের গোড়া ধরে নাড়া দেব, দিল্লি মামুর বাড়ি যেয়ে পড়বা, কিয়ামতের আগে আর ঢুকতে পারবে না। গেছে মামুর বাড়ি।
এই সব কটা ভবিষ্যৎবাণী যদি সত্য হয়ে থাকে, আল্লামা সাঈদী তার জবানিতে বলে গেছে ভারত একদিন খান খান হবে। আর সেই খান খানের কথা আল্লাহ রসুল বলে গেছেন। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী কখনো বৃথা যেতে পারে। আজকে তুমি চুপ করে থাকলো, ভারতের সঙ্গে যুদ্ধ হবে, লড়াই করলো, ভারতের সঙ্গে যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলমানদের আল্লাহ বিজয় দেবে। আল্লাহ রসুলের কাছে ইহুদি আসলেন, আজান মনে হয় পাশের মসজিদে হচ্ছে। আমি প্রায় জায়গায় দিনের বেলায় দাওয়াত নেওয়ার পক্ষপাতী না। বলেন এই মাহফিলের কোন দিক গেলাম? ভালোর দিক গেলাম না মন্দর দিক গেলাম, না মাঝখানে থাকলাম, না উপরের দিক গেলাম, না নিচের দিক গেলাম? কোন দিক গেলাম? কোন দিক হইল না। এখন আপনারা যাবেন আর বলবেন কি যে হুজুর শেষ বলতে চাইছিল বুঝলাম না। তারপরে কিছু লোক বলবে হুজুর কা লোক খুব, তিনটে চারটে দাওয়াত দেয়, দাওয়াত নিয়ে এখানে একটু ওখানে একটু বলে। ও ভাই আমি তিনটে চারটে দাওয়াত নেওয়ার পক্ষপাতী না, আমি একটা দাওয়াত নেওয়ার পক্ষপাতী। কর্তৃপক্ষকে অনেকবার বলেছিলাম দিনের বেলায় লোক আসবে হাজার হাজার, যাওয়ার সময় মন খারাপ করে চলে যাবে। এখন দেখেন আজান হয়ে গেছে। আজানটা বড় না নামাজটা বড়? নামাজটাই বড়। আমরা নামাজের জন্য যাব। আমার কথাটা সংক্ষেপে বলে দেই। ওসামা আর নবীর কাছে দাবি করেছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে দাবি রাখেন নাই, ইহুদির হাত কেটে দিয়েছিলেন। আজকে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, কে কে জামাত ইসলাম, কে বিএনপি, কে আওয়ামী লীগ, ওইটা কোরআন দেখে না। কোরআন দেখে তার আইন চলুক। কোরআনের আইন দিয়ে আমার দেশ চলুক, এটাকে আপনারা চান? কোরআন দিয়ে আমাদের সংসদ চলুক, এটাকে আপনারা চান? আমরা তো বিগত অনেক বছর ধরে অনেক সরকার দেখলাম, এবারে একটা কোরআনের সরকার দেখতে চাই। একটা বারের জন্য আপনাদের পায়ে ধরে অনুরোধ করি, একটা বারের জন্য কোরআন আমাদের জাতীয় সংসদে পাঠান। একটা বার। যদি ভালো কাজ না করতে পারে 135 তালাক দেব। কত তালাক? 135 তালাক দেব। যেটা ইসলামের নাম করে ভোট চাতে আসবে তাকে বলবো যে তুমি তালাক। একটা বার অন্তত দেখি। আমরা তো 4-5 বার বিয়ে করেছি, 4-5 বার বিয়ে করি, কোনো বউ টিকিনি, সব বউ দুর্নীতি করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এবার একটা কোরআনওয়ালা বউ দেখতে চাই, একটা কোরআনওয়ালা গৃহিণী দেখতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? কয়বারের জন্য? একটা বারের জন্য আপনার ম্যান্ডেটটা এখানে দেন। আল্লাহর কসম, কোরআনওয়ালাদের দিয়ে দেখতে চাই এদেশে শান্তি প্রতিষ্ঠিত হয় কি হয় না। যদি না হয় আর পাই ধরবো না, আর অনুরোধ করবো না। একটা বার কোরআনের পক্ষের শক্তিকে বিজয় করতে হবে। কারা কারা কোরআনের পক্ষের শক্তিকে বিজয় করতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহর দেখা। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই হাতগুলোরে তুমি কবুল করে নাও। যে লোকগুলো হাত উঁচু করেছে, যখন অন্ধকার কামরায় যখন সিল মারতে যাবে, কোরআনের পক্ষের বন্ধুদের পক্ষে সিল মারতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ, কোরআনের রাজ কায়েম হয়েছে দেখার তৌফিক দাও। তোমার দোস্তের খাতিরে দয়া করে আমাদের সকলের দোয়া কবুল করে নাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতি নামিকা আমিন ইয়া আল্লাহু ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। এখনই আজান হবে বা জামাত নামাজ হবে। আজান এখানেই হবে, এখানেই যার যার উযু আছে কাতারবন্দি হবে। মহিলাদের পক্ষ থেকে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, দিনের বেলায় মাহফিল হাজারো মানুষকে নিয়ে তোমার কাছে হাত তুলেছে আল্লাহ। এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় দাও। মাহফিলের ইন্তজাম যারা করলো, শোনার জন্য যারা আসলো, যারা টাকা দিল, কিয়ামতের দিন মুসিবতের কালে আমাদের সবাইকে এই মাহফিল মুক্তির ব্যবস্থা করে দাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আজকের রাতের মাহফিল এবং আগামী কালকের রাতের মাহফিল তুমি কবুল করে নাও। দয়া করে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথের প্রতীক হয়ে চলার তৌফিক দাও। একটা বার কোরআনের রাজ কায়েম হয়েছে আমাদের দেখে মৃত্যুবরণ করার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আজান জামাত
এখানে কাতার সোজা করুন। আজান আজান দেন। 18 তারিখ, 18 কি 18 18 ডিসেম্বর।